আজকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করব। এক্সামে খুব ইম্পর্টেন্ট এগুলা এক্সামের জন্য। দেখো, প্রথমেই দেখো হচ্ছে এই বৃত্তের মধ্যে যা আছে সবগুলো হচ্ছে বাইনারি। কারণ কিভাবে বুঝছি, বাইনারি হচ্ছে 2 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 0 1 মানে দুইটা বাইনারির সাংকেতিক চিহ্ন, আর 10 হচ্ছে ডেসিমেল। সো এখানে আগে কয়টা বাইনারি সংখ্যা আছে সেটা আমরা কাউন্ট করে নিই, যেহেতু ডেসিমেলে কনভার্ট করব। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা আছে। আমি হচ্ছে এই পাশ থেকে যদি ম্যাথটা লিখি তাহলে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত আসলে 9টা পেয়ে যাব। তো আমি যেহেতু এখান থেকে করব, তো এই জন্য আমি আগে থেকে গণে রাখলাম 9টা হলো, তাহলে আমি 8 থেকে শুরু করব। যেমন এটা আছে এভাবে আর কি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 8, দেন হচ্ছে যোগ, তারপর এই 1 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 যোগ 1, তারপর এই 1টা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, আমি নিচে আসা করি, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস এই যে এই লাস্টে কি আছে 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখন চলে আসবো হচ্ছে ইকুয়েশনে। দেখো, ইকুয়েশনের মধ্যে শূন্যর সাথে কোনো কিছু গুণ করা মানে এই যে 2 টু দি পাওয়ার 0 মানে 0, এইটা, আর তার চাইতে বড় কথা এটা হচ্ছে, এটা বাদ দাও, কোনো কিছুর সাথে যখন হচ্ছে 0 গুণ করবা তার রেজাল্ট 0, তার মানে এই গড়ের রেজাল্ট আমরা 0 পাবো। এটা পরে বুঝাইতেছি। তো এখানে যদি আমি কোনোটা 0 দিতাম মানে 0 লিখতাম তাহলে হচ্ছে ওই মানটা 0 হইতো। তাহলে প্রথমে আমরা করব এই মানটা, এইটার করব, তারপরে এইটার, তারপরে এইটার, তারপরে এইটার, তারপরে এইটার, এইটার ইকুয়েশন এভাবে। তো আমি একসাথে করে নিব, যেমন 2 টু দি পাওয়ার 8, এটা কত আসে, এটা হচ্ছে 256। তো 256 সাথে 1 গুণ করলে 256ই থাকে, 256। আর 2 টু দি পাওয়ার 7 হচ্ছে কত, 128, 128। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে 64, তারপর 5 দিলে হয় হচ্ছে 32, 4 দিলে হয় হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তারপর 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, আর 2 1 মানে হচ্ছে 2, লাস্টে এটা মানে হচ্ছে 0, কারণ 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0। এখন আমি সবগুলা যোগ করে নিব। তো সবগুলা যদি যোগ করে নেই তাহলে হচ্ছে 2 4 দেন 8, এই পাশে যা আছে সব যোগ করলে কত আসে, এখানে হচ্ছে 0, দেন এক সংখ্যা চলে গেল, দুই সংখ্যার 1, দেন 1, লাস্ট আছে 1 আর 1, দ্যাট মিন্স 2 হাতে আছে 510 অ্যান্সার। এটা আমরা লিখবো হচ্ছে 510 10 এই ডেসিমেলে, এটা হচ্ছে অ্যান্সার। তো এমসিকিউতে হচ্ছে 4টা অপশন থাকবে, এর মধ্যে 510 10 যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে হচ্ছে কনভার্ট করে নিব। এখন যেটা আমি বলতেছিলাম জিরোর কানেকশনগুলো, সেটা আমি দেখাবো এখন, ওইটা দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে। এখন করবো জিরোটা। এটা তো আমি কয়টা সংখ্যা লিখছি সেটা দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আচ্ছা 9টাই লিখছি। দেন দেখো, প্রথমে হচ্ছে 0, তো 9টা লিখছি মানে হচ্ছে কত দ্বারা শুরু হবে, 8 থেকে শুরু হবে। তাহলে 0 2 দিয়ে হবে না বাইনারি, তাহলে 8 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তারপর আবার 1 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে কি এটা 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস, তারপর হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস, তারপর হচ্ছে লাস্টে 1 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো এটা আছে দেখো। এখন 0 দিয়ে হচ্ছে যতগুলো গুণ করব, 0 দিয়ে যতগুলো গুণ করব, যেমন প্রথমে এইটার সাথে এটা এই অঙ্কটা করব, এটা একটা, দেন এটা 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 এটা। এখন 0 দিয়ে যা গুণ করব, যেমন এটা 0-র সাথে যাই হবে কেন সব হচ্ছে 0 হবে, তো এগুলো সব 0। তো আমি দেখো প্রথম 0 প্লাস এটা 2 টু দি পাওয়ার 7, 7 হলে কত হয় 128, একের সাথে গুণ করলে যত আছে এতই থাকে। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 6 হচ্ছে 64, দেন প্লাস
দেখো এটা হচ্ছে 0, যেহেতু 0-র সাথে গুণ, তো 0-র সাথে গুণ মানে অ্যান্সার 0, 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, দেন এটা 0 আছে, 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4, তারপর দেখো এটাতে 0 আছে, 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0, এটা দেখো এটা 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 0, 0-র সাথে 1 গুণ করলে কি হয়, 0ই হয়, অর্থাৎ 0-র সাথে কোনো কিছু গুণ করা মানে 0ই। তো দেখো এখন আমাদের যোগ করার জন্য হচ্ছে 4 64, দেখো 4 এখানে 20 হলো, 20 মিন এখানে কত হয় 84, দেন 84 প্লাস 12 9 11 212, তার মানে অ্যান্সার হচ্ছে 212। 212 কিভাবে লিখবো আমরা, 212 ডেসিমেলে লিখবো, যেহেতু ডেসিমেলে কনভার্ট করতে বলছে দশমিকে, তাহলে এটা এই যে এখানে আছে না, এটা হবে কি 212 ইকুয়াল 10, তো এটা ইকুয়াল এটা, তাহলে এত মানটা এই বাইনারিটা কনভার্ট করে ডেসিমেলে পাইছি হচ্ছে 212, আর উপরে যেটা করছি সেটাতে পাইছি হচ্ছে 510। তো এইভাবে হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে। তো ব্যাংক এক্সাম, বিসিএস এক্সাম, যে কোনো এক্সামে চলে আসে এগুলো বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করো। তো এই পদ্ধতিতে সবাই খুব সহজে কনভার্ট করে নিবা। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখো।